ক্লাস করার সময় একজন সন্দেহজনক লোককে দেখতে পাই, তিনি ঘুরে বেড়াচ্ছিলেন আশেপাশে। আমরা ভাবছি যে উনি কেন এইভাবে আমাদের দিকে বারবার দেখতেছে। তারপর ওনাকে ডাক দেই এবং বলি যে আপনি কেন ভিডিও করতেছেন, এরকম অমিত ডাক দিয়ে আসলেই দেখা যায় যে ওনার যে চশমা সেখানে আসে স্পাই ক্যামেরা লাগানো আছে। উনি আসলে ক্যাম্পাস, আমি এখানকার স্টুডেন্ট, তো আমি চাইলেই ভিডিও করতে পারি, এখানে আপনাদেরকে কৈফিয়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে আমরা এটা স্যারকেই বলছে উনি। তারপর আমরা বলছি আপনি যে স্টুডেন্ট প্রমাণ দেখান, আপনার আইডি কার্ড দেখান। উনি আইডি কার্ড দেখাতে পারেনি। উনি বলতেছেন উনি একবার জগন্নাথের স্টুডেন্ট, একবার বলছে হাজিদানেশ থেকে এখানে আসে। ইভেন উনি ওনার ব্যাচ বা আমাদের ডিপার্টমেন্টের আইডি কার্ড কোনো কিছুই সঠিকভাবে বলে নাই। তারপর ওনাকে যখন আমরা এখানে নিয়ে আসি পুলিশের, এখানেও উনি সঠিক কোনো ইনফরমেশন দেয়নি। উনি বলতেছে যে ওনার নাম একবার বলতেছে নাইমুল, একবার বলছে নাইম, একবার বলছে নয়ন, আবার তারপর একবার বলতেছে জান্নাত। তারপর ওনার বাবা মার ঠিকানা যখন বলছে আপনার বাসা কোথায়, উনি বাসাটাও ঠিক মতন বলে না। উনি বলতেছে যে আমার বাবার বাসা এখানে, দাদার বাসা এখানে, নিজের বাসাটা কোথায় ওটা বলে না। আবার বলতেছে আমি একদিন এখানে থাকি, আরেকদিন ওখানে থাকি। উনি এক্সাক্ট কোনো ইনফরমেশন দেয় নাই। মনে হচ্ছে উনি সন্দেহজনক, যেহেতু ওনার ডিভাইসগুলো, আর উনি যদি পাগল হয়ে থাকে, এত ভালো ভালো ডিভাইস, ওনার কাছে 2-3টা ফোন আর অনেক টাকাও পাওয়া গেছে, সবকিছু মিলে সন্দেহজনক লাগতেছে আমাদের কাছে। প্রথমে আমরা মাহমুদুল স্যারের ক্লাস করতেছিলাম, ওখানে সবাই ইয়ার ডিপার্টমেন্টের নিচে ওখানে কথা বলতেছিলাম। স্যার আমাদেরকে ক্লাসে কি করাবে সেই বিষয়ে কথা বলতেছিল। উনি এখন অমিতের সাথে এসে কথা বলতেছে যে উনি একটা ভিডিও করতেছে। তো এই বিষয়ে কথা বলতে বলতে ওনার হাব ভাব আমাদের কাছে ভালো লাগলো না। ওনাকে আমরা জিজ্ঞেস করলাম আপনি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আপনি কেন এখানে আসছেন, কি বিষয়ে ভিডিও করতেছেন। উনি এখন বলতেছে উনি ম্যাথমেটিক্সে পড়ে। তারপরে স্যার যখন ডাকতেছে উনি এই পাশ থেকে চলে যেতে হচ্ছে, তখন আবার আমরা ওনাকে ধরে নিয়ে আসলাম যে না, আপনি যেতে পারবেন না, আপনি আগে স্যারকে বলেন যে আপনি আসলে এখানে কি করতে আসছেন। আমার জ্যাঠাতো ভাই, আমার নাম ফয়সাল হাবিব অপূর্ব। কততম ব্যাচ সেটা আমি জানি না। বাসায় আসার পরে ওখানে সিন্ডিকেট করার পরে বাসায় ফোন গেছে, বলছে যে নয়নকে বললো যে আমাদের ভাই হয়, ওর সমস্যা হয়েছে, সেই কারণে আসলাম। ও মানসিক ভারসাম্যহীন, ওর অনেক দিন আগে থেকেই সমস্যা, প্রায় ছোটোবেলা থেকেই, যখন ও এসএসসি পাস করছে তখন থেকেই। ওর মায় আমেরিকায় থাকে, ও একাকিত্বতে সমস্যা ওর সব বিষয়, একটা বিষয়ের উপর বেশি ভাবা চিন্তা করে। কিছুদিন আগে ও হজ করে আসছে ওর মার সঙ্গে, তখন থেকে আবার বড়ামুই আমেরিকায় চলে গেছে, তারপর থেকে আবার ওর সমস্যা। আমাদের বাসায় যাইতো, ওর সঙ্গে সিন্ডিকেট করে, অল্প একটু হলে মারামারি করে, ও ধরতে চায় কাউকে, এরকম। এই যে বিভিন্ন জিনিসপত্র, কিন্তু বিভিন্ন ক্যামেরা, ল্যাপটপ, ওর রুমে অনেক কিছু রিসার্চ করতো। ও হোমিওপ্যাথির অনলাইনে ব্যবসাও করে, তারপর ক্যামেরা কিনে টাকা পয়সা অযথা নষ্ট করে, বেশি টাকা